সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি এই বিশ্বজাহানের মালিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার বিখ্যাত কুরাইশ গোত্রে জন্মগ্রহণ করেছিলেন। তৎকালীন সময়ে কুরাইশ গোত্র ছিল আরবের সবচাইতে সম্মানিত, প্রভাবশালী এবং শক্তিশালী গোত্র। মক্কার অর্থনীতি, বাণিজ্য এবং সামাজিক রীতিনীতি সমস্ত কিছুই এই কুরাইশরা নিয়ন্ত্রণ করত। মক্কার কুরাইশ সম্প্রদায় আবার কয়েকটি গোত্রে বিভক্ত ছিল, যেমন বনু হাশিম গোত্র, বনু উমাইয়া গোত্র, বনু আসাদ গোত্র, বনু মুত্তালিব গোত্র ইত্যাদি। এই গোত্রগুলির মধ্যে বনু হাশিম গোত্র ছিল আরবের সর্বশ্রেষ্ঠ গোত্র। এই বনু হাশিম গোত্রেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আবদে মানাফ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রপিতামহ। আবদে মানাফের পুত্র ছিলেন হাশিম ইবনে আবদে মানাফ। হাশিমের নামানুসারেই এই গোত্রের নাম হয়েছিল বনু হাশিম গোত্র। হাশিমের পুত্র আব্দুল মুত্তালিব হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ। আজকের ভিডিওতে আমরা আব্দুল মুত্তালিবের জীবন কাহিনী নিয়ে আলোচনা করব। সেই সঙ্গে আমরা জানতে চেষ্টা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা বর্তমানে কোথায় রয়েছে। মূল কাহিনী শুরু করার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিও সম্পর্কে আপনার যে কোনো মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামহ আব্দুল মুত্তালিবের প্রকৃত নাম হচ্ছে আমির। যখন আব্দুল মুত্তালিব জন্মগ্রহণ করেছিলেন, তখন আব্দুল মুত্তালিবের মাথার মাঝখানে কিছু পরিমাণ চুল সাদা ছিল। আরবি ভাষায় সাদা চুলকে বলা হয় সাইবা। এই কারণে আব্দুল মুত্তালিবকে সাইবা নামেও ডাকা হতো। সাইবা পিতৃহীন অবস্থাতে এই দুনিয়াতে এসেছিলেন, যেমনটা পিতৃহীন অবস্থায় এই দুনিয়াতে এসেছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইবা জন্মগ্রহণ করার পূর্বেই তার পিতা হাশিম মৃত্যুবরণ করেছিলেন। এর ফলে সাইবা পিতার স্নেহ থেকে সম্পূর্ণ বঞ্চিত ছিলেন। সাইবার মা ছিলেন সালমা বিনতে আমর। এই সালমা বিনতে আমর ছিলেন মদিনা অঞ্চলের মানুষ। এই কারণে সাইবার জন্ম হয়েছিল মদিনাতে। জন্মগ্রহণ করার পর সাইবা নানাবাড়ি মদিনাতেই 7-8 বছর পর্যন্ত বসবাস করেছিলেন। তৎকালীন আরব সমাজে ছোট ছেলে মেয়েদেরকে ঘোড়ায় চড়া, তলোয়ার চালানো, বর্শা নিক্ষেপ করা, তীর নিক্ষেপ করা, এই সমস্ত জিনিস খুবই গুরুত্ব সহকারে শেখানো হতো। ছোটবেলা থেকেই আরব অঞ্চলের শিশুদেরকে সাহস, শক্তি এবং যুদ্ধ কৌশল শেখানো হতো। আরবের এই নিয়ম অনুসারে সাইবাকেও তলোয়ার চালানো, তীর নিক্ষেপ করা শেখানো হচ্ছিল। অল্প কিছুদিনের মধ্যেই সাইবা তলোয়ার চালানো, তীর এবং বর্শা নিক্ষেপে অসামান্য দক্ষতা অর্জন করেছিলেন। একবার মদিনার শিশুদের জন্য তীর নিক্ষেপ করার একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতায় সাইবার প্রতিটি তীর লক্ষ্যভেদ করতে সক্ষম হয়েছিল। এই প্রতিযোগিতায় জয়লাভ করে সাইবা আনন্দে চিৎকার করে বলতে লাগলেন, আমি কুরাইশ নেতার ছেলে, আমি মক্কার সর্দারের ছেলে। এই সময় মক্কার বনু হারিস গোত্রের একজন মানুষ সেখানে উপস্থিত ছিলেন। তিনি সাইবার এই চিৎকার শুনতে পেয়ে সাইবাকে উদ্দেশ্য করে বললেন, তুমি কে? তোমার পিতা কে? সাইবা তখন বললেন, আমি সাইবা ইবনে হাশিম, আমার পিতা হচ্ছেন হাশিম ইবনে আবদে মানাফ। বনু হাশিম গোত্রের সর্দার হাশিম ছিলেন আমার পিতা। সাইবার এই কথায় বনু হারিস গোত্রের সেই লোকটি আশ্চর্য হলেন এবং মক্কায় ফিরে গেলেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, আবদে মানাফের ছিল 4 জন পুত্র। তারা হচ্ছেন হাশিম, মুত্তালিব, আবদে শামস এবং নওফেল। সেই হিসেবে আবদে মানাফের পুত্র মুত্তালিব ছিলেন সাইবা ইবনে হাশিমের চাচা। যাই হোক, বনু হারিস গোত্রের সেই লোকটি মক্কায় ফিরে এসে সাইবার চাচা মুত্তালিবকে সমস্ত ঘটনা খুলে বললেন। সমস্ত ঘটনা শুনে মুত্তালিব খুবই অনুতপ্ত হলেন। তিনি বললেন, আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি আমার এতিম ভাতিজার কোনো খোঁজখবর রাখি নাই। আমি এখনই মদিনার উদ্দেশ্যে যাত্রা করব এবং আমার ভাতিজাকে মক্কায় নিয়ে আসব। মুত্তালিব মদিনায় পৌঁছে বনু নাজ্জার গোত্রের সর্দারের সঙ্গে সাক্ষাৎ করে বললেন, আমার ভাতিজা সাইবা আপনাদের গোত্রে বড় হচ্ছে, আমি আমার ভাতিজাকে মক্কায় নিয়ে যাব। বনু নাজ্জার গোত্রের সর্দার বললেন, সাইবাকে নিয়ে যাওয়ার সম্পূর্ণ অধিকার আপনার রয়েছে, তবে সাইবার মা যদি এই ব্যাপারে আপত্তি করে তবে একটু সমস্যা হতে পারে। তবে আপনি সাইবাকে নিয়ে যান, আমি আপনাকে অনুমতি দিচ্ছি। মুত্তালিব তখন বাহিরে এসে দেখলেন সাইবা
কয়েকজন শিশুর সঙ্গে খেলাধুলা করছে। সাইবাকে দেখেই মুত্তালিব চিনতে পারলেন, কারণ সাইবা ছিলেন হুবহু তার পিতা হাসিমের মতোই দেখতে। মুত্তালিব তখন সাইবাকে উদ্দেশ্য করে বললেন, হে হাসিমের পুত্র সাইবা, আমি হচ্ছি মুত্তালিব, আমি তোমার চাচা। মুত্তালিবের এই আহ্বানে সাইবা এক দৌড়ে চাচার উটের কাছে চলে এলো। তখন মুত্তালিব বললেন, আমি তোমাকে মক্কায় নিয়ে যাব। অন্যদিকে সাইবার মা সালমা বিনতে আমরও সেখানে এসে উপস্থিত হলেন। তিনি যখন শুনলেন মুত্তালিব সাইবাকে মক্কায় নিয়ে যাবে, তিনি খুব একটা আপত্তি করলেন না, তবে তিনি চোখের পানিতে ছেলেকে বিদায় দিলেন। এইভাবে সাইবাকে নিয়ে মুত্তালিব মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মুত্তালিব যখন সাইবাকে নিয়ে মক্কায় পৌঁছে গেলেন, তখন মক্কার মানুষ দেখল মুত্তালিবের সঙ্গে একটি বাচ্চাও রয়েছে। তখন মক্কার মানুষ বলল, সম্ভবত এই বাচ্চা মুত্তালিবের গোলাম। আরবি ভাষায় আব্দুল শব্দের দুইটি অর্থ রয়েছে, একটি হচ্ছে মহান আল্লাহ তাআলার দাস এবং অপরটি হচ্ছে অমুকের দাস। সুতরাং আব্দুল মুত্তালিবের অর্থ দাঁড়ায় মুত্তালিবের দাস। মক্কাবাসীদের এই ভুল ধারণা থেকেই সাইবার নাম হয়ে যায় আব্দুল মুত্তালিব। যদিও পরে মক্কাবাসীরা তাদের ভুল বুঝতে পেরেছিল, কিন্তু এই আব্দুল মুত্তালিব নামটি আর পরিবর্তন হয়নি। সাইবা ইবনে হাসিম পরবর্তীকালে আব্দুল মুত্তালিব নামেই প্রসিদ্ধ হয়েছিলেন। তৎকালীন সময়ে মক্কায় পড়াশোনার প্রচলন ছিল না বললেই চলে। সমগ্র মক্কায় হাতে গোনা কয়েকজন মানুষ পড়তে এবং লিখতে পারতেন। এই লিখতে এবং পড়তে পারা মানুষদের মধ্যে আব্দুল মুত্তালিব ছিলেন অন্যতম একজন। ইতিহাসবিদদের মতে কুরাইশ গোত্রের বেশ কয়েকটি দলিল এবং চুক্তিপত্র আব্দুল মুত্তালিব লিখেছিলেন। আব্দুল মুত্তালিবকে মহান আল্লাহ তাআলা অসাধারণ সৌন্দর্য দান করেছিলেন। শুধুমাত্র সৌন্দর্যই নয়, মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে অসাধারণ জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলেন। হাসিম ইবনে আবদে মানাফ ছিলেন কুরাইশ সম্প্রদায়ের সর্দার। হাসিমের মৃত্যুর পর কুরাইশ সম্প্রদায়কে নেতৃত্ব দিতেন হাসিমের ভাই মুত্তালিব। মুত্তালিব নিষ্ঠার সঙ্গেই তার সকল দায়িত্ব পালন করেছিলেন। মুত্তালিবের সময়ে কাবা ঘরের সম্মান সমুন্নত ছিল। যখন মুত্তালিব তার জীবনের শেষ সময়ে উপনীত হলেন, তখন তিনি চিন্তা করে দেখলেন কাবার দায়িত্ব পালন করার জন্য সবচাইতে যোগ্যতম ব্যক্তি হচ্ছে সাইবা ইবনে হাসিম, অর্থাৎ আব্দুল মুত্তালিব। মুত্তালিব একদিন সকালবেলায় সাইবা ইবনে হাসিম অর্থাৎ আব্দুল মুত্তালিবকে ডেকে বললেন, হে আমার ভাতিজা, আমি তোমাকে কাবার দায়িত্ব দিচ্ছি। মুত্তালিবের এই কথায় সাইবা ইবনে হাসিম অর্থাৎ আব্দুল মুত্তালিব অবাক হলেন। তখন মুত্তালিব বললেন, বনু হাসিম এবং বনু মুত্তালিব গোত্রের মধ্যে তুমিই সবচাইতে যোগ্যতম ব্যক্তি। আমি অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছি। এইভাবে আব্দুল মুত্তালিব হলেন কুরাইশ সম্প্রদায়ের সর্দার এবং কাবা ঘরের রক্ষক। কাবার দায়িত্ব পাওয়ার পর আব্দুল মুত্তালিব কাবার সম্মানকে আরও উচ্চতর করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কাবায় হজ করতে আসা যাত্রীদের জন্য খাবার, পানি এবং নিরাপদে থাকা খাওয়ার ব্যবস্থা করেছিলেন। হজ এবং ওমরা পালন করতে আসা ব্যক্তিদেরকে সম্মান করা, তাদের কষ্ট কমানোর জন্য বিভিন্ন রকম উদ্যোগ গ্রহণ করেছিলেন। আব্দুল মুত্তালিব তার উদারতা, সচ্চরিত্র, ন্যায় বিচার এবং দানশীলতার জন্য খুব দ্রুত কুরাইশ সম্প্রদায়ের একজন সম্মানিত নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিলেন। আব্দুল মুত্তালিবের সময়কালে মক্কাবাসীরা একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছিল, যে জমজম কূপের মাধ্যমে মক্কা নগরীতে জনবসতি গড়ে উঠেছিল। সেই জমজম কূপ কালের বিবর্তনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। শত শত বছর যাবৎ এই জমজম কূপ মক্কার মাটির নিচে চাপা পড়েছিল। তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, যখন বক্তে নাসসার মক্কা অঞ্চল আক্রমণ করেছিলেন, তখন কুরাইশ সম্প্রদায়ের পূর্বপুরুষ মাদ ইবনে আদনান শামদেশে চলে গিয়েছিলেন। মাদ ইবনে আদনানের সঙ্গে বনু জোরহাম গোত্রও শামদেশে চলে গিয়েছিলেন। বনু জোরহাম গোত্র শামদেশে চলে যাওয়ার পূর্বে এই জমজম কূপকে মাটি দিয়ে ভরাট করে ফেলেছিল। জমজম কূপের সঙ্গে বনু জোরহাম গোত্রের সম্পর্ক অত্যন্ত প্রাচীন। ইসমাইল আলাইহিওয়াসাল্লামের পায়ের আঘাতে জমজম কূপ সৃষ্টি হওয়ার পর হাজের আলাইহিওয়াসাল্লাম ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে নিয়ে এই কূপের পাশেই বসেছিলেন। বনু জোরহাম গোত্রের কাফেলা তখন পানির সন্ধান করতে করতে এই স্থানকে অতিক্রম করছিল। যখন তারা দেখল হাজেরা আলাইহিওয়াসাল্লাম ইসমাইল আলাইহিওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের পাশেই বসে আছেন,
তখন বনু জোরহাম গোত্র হাজেরা আলাইহিওয়াসাল্লামের অনুমতি সাপেক্ষে এই জমজমের পাশেই বসবাস করতে শুরু করেছিল। সেই হিসেবে বনু জোরহাম গোত্রের মাধ্যমেই এই মক্কা নগরী স্থাপিত হয়েছিল। এক রাতে মহান আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে আব্দুল মুত্তালিবকে জমজম কূপের অবস্থান দেখিয়ে দিলেন। কিন্তু আব্দুল মুত্তালিব প্রথমে এই স্বপ্নকে খুব একটা গুরুত্ব দেন নাই। কিন্তু টানা কয়েকদিন এই স্বপ্ন দেখার পর আব্দুল মুত্তালিব বনু হাশিম গোত্রের কয়েকজনকে সঙ্গে নিয়ে স্বপ্নে দেখানো স্থানে মাটি খুঁড়তে শুরু করলেন। প্রথম 2 দিন মাটি খুঁড়ে কিছুই পাওয়া যায় নাই, কিন্তু তৃতীয় দিন অক্লান্ত পরিশ্রমের পর জমজম কূপের চিহ্ন প্রকাশিত হয়েছিল। জমজম কূপ প্রকাশিত হওয়ার পর আব্দুল মুত্তালিব আনন্দে চিৎকার করে উঠেছিলেন। আব্দুল মুত্তালিবের সঙ্গে থাকা বনু হাশিম গোত্রের যুবকেরাও উল্লাস করছিল। আরও কিছুক্ষণ পরিশ্রম করার পর আব্দুল মুত্তালিব এবং তার সঙ্গীরা জমজম কূপের পানি বের করতে সক্ষম হয়েছিল। এইভাবে বহু বছর পর মহিমান্বিত জমজম কূপ আবারও ফিরে এসেছিল। জমজম কূপ খনন করার সময় কুরাইশ বংশের পূর্বপুরুষদের রেখে যাওয়া সোনার হরিণের মূর্তি, তলোয়ার এবং বর্ম উদ্ধার করা হয়েছিল। এতদিন যাবৎ কুরাইশ সম্প্রদায় এই কূপকে উদ্ধার করার ব্যাপারে খুব একটা গুরুত্ব দেয় নাই, কিন্তু যখন এই সমস্ত অমূল্য সম্পদ উদ্ধার করা হলো, তখন কুরাইশরা বলল, এইগুলি হচ্ছে আমাদের পূর্বপুরুষদের সম্পদ, সুতরাং এই সম্পদের অর্ধেকটা আমাদের এবং বাকি অর্ধেকটা বনু হাশিম গোত্রের। তখন আব্দুল মুত্তালিব বললেন, হে কুরাইশ সম্প্রদায়, আমরা পরিশ্রমের মাধ্যমে এই সম্পদ অর্জন করেছি। এই সম্পদে তোমাদের কোনো হক নেই, তবে তোমরা চাইলে কুররা অর্থাৎ তীর ছুঁড়ে লটারির মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারো। কুরাইশরা আব্দুল মুত্তালিবের এই সিদ্ধান্তে সম্মত হয়েছিল। সিদ্ধান্ত মোতাবেক কাবা, কুরাইশ এবং আব্দুল মুত্তালিবের নামে 3টি গর্ত খোঁড়া হল। গর্ত থেকে বেশ অনেকটা দূর থেকে 3টি তীর নিক্ষেপ করা হয়েছিল। একটি তীরে লেখা হয়েছিল সোনার হরিণ, একটি তীরে তলোয়ার এবং অন্যটিতে বর্ম। যার গর্তে যে লেখাযুক্ত তীর পড়বে সেই ব্যক্তি উক্ত সম্পদের মালিক হবে। তীর নিক্ষেপ করার ফলাফল হচ্ছে কাবার গর্তে পড়েছিল সোনার হরিণ লেখা তীর এবং আব্দুল মুত্তালিবের গর্তে পড়েছিল বাকি 2টি তীর অর্থাৎ তলোয়ার এবং বর্ম। কুরাইশদের গর্তে কোনো তীর পড়ে নাই। আব্দুল মুত্তালিব এরপর সেই তলোয়ার বিক্রি করে কাবার দরজা নির্মাণ করেছিলেন এবং সোনার হরিণটিকে গলিয়ে কাবার গায়ে লাগিয়ে দিয়েছিলেন। আর এটাই ছিল কাবা ঘরে করা প্রথম সোনার কারুকাজ। কিন্তু কুরাইশরা এতেও সন্তুষ্ট হল না। এবার কুরাইশরা দাবি করল যে এই কূপের মালিকানা হবে আমাদের। কিন্তু আব্দুল মুত্তালিব বললেন, তোমরা এই কূপের পানি ইচ্ছামতো ব্যবহার করতে পারবে, কিন্তু এই কূপের প্রকৃত মালিকানা হচ্ছে বনু হাশিম গোত্রের। আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হল না। এরপর প্রস্তাব করা হল, শাম দেশে বনু সাদ গোত্রে একজন প্রখ্যাত কাহিন রয়েছেন, আমরা সকলেই সেই কাহিনের কাছে যাব। কাহিন যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্তকে গ্রহণ করব। তৎকালীন সময়ে তাদেরকেই কাহিন বলা হতো, যারা জ্যোতিষবিদ্যায় পারদর্শী ছিল। এই কাহিনদেরকে খুবই সম্মান করা হতো। অবশেষে শাম দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু হল। যাত্রাপথে গরমের তীব্রতায় আব্দুল মুত্তালিব এবং তার সঙ্গীদের সমস্ত পানি শেষ হয়ে গেল। এমন অবস্থায় আব্দুল মুত্তালিব কুরাইশ সম্প্রদায়ের ব্যক্তিদের কাছে সামান্য পরিমাণ পানি চাইলেন, কিন্তু কুরাইশরা বলল, হে আব্দুল মুত্তালিব, আমাদের কাছেও খুব সামান্য পরিমাণ পানি অবশিষ্ট রয়েছে। এখন যদি আমরা তুমি এবং তোমার সঙ্গীদেরকে পানি দেই, তবে আমরা নিজেরাই মারা যাব। আব্দুল মুত্তালিব তখন ক্ষুব্ধ কণ্ঠে বললেন, তবে তোমরা কবর খুঁড়তে শুরু করে দাও। প্রথমে যে মারা যাবে তাকে বাকিরা দাফন করবে। এইভাবে চলতে থাকলে শুধুমাত্র একজন ব্যক্তি কবরহীন থাকবে, বাকিদের অন্তত কবর দেওয়া যাবে। এরপর আব্দুল মুত্তালিব তার সঙ্গীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে হাশিমি যুবকেরা, নিশ্চয়ই আমাদের রব আমাদেরকে নিরাশ করবেন না, চলো আমরা যাত্রা শুরু করি। আব্দুল মুত্তালিবের কথায় হাশিমি যুবকেরা আবারও যাত্রা শুরু করল। কিছুটা পথ অতিক্রম করার পর হঠাৎ আব্দুল মুত্তালিবের উটের পায়ের নিচ থেকে ঠান্ডা পানি বের হতে শুরু করল। হাশিমি যুবকেরা এই দৃশ্য দেখে অত্যন্ত আশ্চর্য হল। আব্দুল মুত্তালিব বললেন, তোমরা সবাই পানি সংগ্রহ করো।
হাশিমি যুবকেরা পানি পান করল এবং মশক পরিপূর্ণ করল। এরপর আব্দুল মুত্তালিব কুরাইশদেরকে ডেকে বললেন, হে কুরাইশ সম্প্রদায়, এসো পানি পান করো। কুরাইশরাও এই দৃশ্য দেখে আশ্চর্য হল। কুরাইশরা বলল, আপনার উসিলায় মরুভূমিতে পানি বের হয়েছে, আপনার উসিলায় আমাদের প্রাণ রক্ষা পেয়েছে। আমরা সর্বসম্মতক্রমে জমজম কূপের মালিকানা আপনাকে দিয়ে দিলাম। সামদেশে যাওয়ার আর কোনো দরকার নাই, চলুন মক্কায় ফিরে যাই। এইভাবে মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবকে জমজম কূপের মালিকানা দান করেছিলেন। আব্দুল মুত্তালিব নিজের হাতে এই জমজমের পানি বিতরণ করতেন। হজ করতে আসা মানুষদেরকে এই পানি পান করাতেন। আব্দুল মুত্তালিব কুরাইশ সম্প্রদায়কে বলতেন, এই পানি মহান আল্লাহ তাআলা দান করেছেন, যে এই পানি পান করবে সে তৃপ্ত হবে। বর্তমান সময়েও সারা বিশ্বের মুসলিমরা এই জমজম কূপের পানি পান করে তৃপ্ত হয়। একদিকে এই জমজম কূপ ছিল ইসমাইল আলাইহিসসালামের মুজিজা এবং অন্যদিকে আব্দুল মুত্তালিবের অক্লান্ত পরিশ্রমের কারণে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া সম্মান। তাফসির কিতাবসমূহে তায়েফের কূপ নিয়েও এমন একটি ঘটনার উল্লেখ পাওয়া যায়। তায়েফ অঞ্চলে একটি কূপ ছিল, এই কূপের নাম ছিল জিল হারাম। আব্দুল মুত্তালিব মাঝে মধ্যেই তায়েফে যেতেন এবং সেখানে কয়েকদিন অবস্থান করতেন। একবার আব্দুল মুত্তালিব তায়েফে গিয়ে দেখলেন এই জিল হারাম কূপের পাশে বনু কালাব গোত্রের কিছু মানুষ অবস্থান নিয়েছে। তখন আব্দুল মুত্তালিব বললেন, তোমরা কারা, এখানে কেন অবস্থান নিয়েছ? তখন সেই লোকেরা বলল, আমরা এই কূপের মালিক, আমরা বনু কালাব গোত্রের মানুষ। আব্দুল মুত্তালিব বললেন, এই কূপ তো আমার, তোমরা এই কূপের পানি ব্যবহার করতে পারবে, তবে তোমরা যদি এই কূপের পাশে বসবাস করতে চাও তবে সেই ক্ষেত্রে আমার অনুমতি নিতে হবে। আব্দুল মুত্তালিবের এই কথায় বনু কালাব গোত্রে উত্তেজনা ছড়িয়ে পড়ল এবং তারাও জোর গলায় কূপের মালিকানা দাবি করতে লাগল। অবশেষে আব্দুল মুত্তালিব বললেন, এই সমস্যার সমাধানের জন্য তোমরা যে কোনো একজনকে বিচারক হিসেবে নির্ধারণ করো। তোমরা যাকেই বিচারক হিসেবে নির্ধারণ করবে তার সিদ্ধান্ত আমি মেনে নেব। বনু কালাব গোত্রের মানুষেরা বিচারক হিসেবে আরবের বিখ্যাত কাহিন সাতি গুসানিকে নির্ধারণ করল। তবে শর্ত হচ্ছে, কাহিনের রায় যার বিরুদ্ধে যাবে সে বিজয়ী পক্ষকে ১০০টি উট দেবে এবং কাহিনকে আরও ২০টি উট দেবে। এই শর্তে সকলেই সম্মত হল। চুক্তি স্থির হওয়ার পর সকলেই কাহিনের বাড়ির উদ্দেশ্যে রওনা হল। কিন্তু যাত্রাপথে একটি বড় বিপদ দেখা দিল। আব্দুল মুত্তালিব এবং তার সঙ্গীদের পানি শেষ হয়ে গেল। আব্দুল মুত্তালিব এবং তার সঙ্গীরা বনু কালাব গোত্রের লোকদের কাছে পানি চাইলেন, কিন্তু তারা কঠোরভাবে বলল, আপনাদের সঙ্গে আমাদের বিরোধ পানি নিয়ে, সুতরাং আমরা পানি দেব না। এমন অবস্থায় আব্দুল মুত্তালিবের উটনি হঠাৎ করেই মাটিতে বসে পড়ল। এই অবস্থায় বনু কালাব গোত্রের অনেকেই মনে করল যে আব্দুল মুত্তালিব হয়তো মৃত্যুবরণ করেছেন, অথবা আব্দুল মুত্তালিবের উটনি হয়তো আর চলতে পারবে না। কিন্তু আব্দুল মুত্তালিবের সঙ্গীরা বলল, যিনি নিজের জীবনকে বিপন্ন করে অন্যের জীবনকে রক্ষা করেন, নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা তাকে এমন অসহায় মৃত্যু দেবেন না। এমন অবস্থায় সকলেই দ্রুত আব্দুল মুত্তালিবের নিকটে গিয়ে দেখলেন আব্দুল মুত্তালিবের উটনি শান্তভাবে ঠান্ডা বালুর উপরে বসে আছে এবং উটনির পাশে বালু থেকে পানি বের হচ্ছে। এই পানি দেখে উপস্থিত সকলেই আশ্চর্য হয়ে গেল। এমনকি বনু কালাব গোত্রের মানুষেরাও এই পানির কথা শুনে ছুটে এসেছিল। সেখানে উপস্থিত সকলেই তাদের মশক ঠান্ডা পানি দিয়ে পরিপূর্ণ করে নিল। এই ঘটনার পর বনু কালাব গোত্রের লোকেরা আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বলল, হে আব্দুল মুত্তালিব, মহান আল্লাহ তাআলা আমাদেরকে নতুন একটি পানির উৎস দান করেছেন, চলুন আমরা আমাদের সমস্যা মিটিয়ে ফেলি। কিন্তু আব্দুল মুত্তালিব কূপের মালিকানা থেকে সরে এলেন না। তিনি বললেন, বিরোধ যখন শুরু হয়েছে তখন আমি আর পিছু হটব না। অবশেষে সবাই কাহিন সাতি গুসানির বাড়িতে গিয়ে উপস্থিত হল। এই কাহিন সাতি গুজানি ছিলেন খুবই বিচক্ষণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তি। কাহিন আব্দুল মুত্তালিবকে দেখেই বুঝতে পেরেছিলেন এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ নন। এই ব্যক্তির বংশে মহান আল্লাহ তাআলা একজন রাসূলকে পাঠাবেন। এই ব্যক্তির বংশকে মহান আল্লাহ তাআলা বিশেষভাবে রহমত করেছেন। কাহিন এবার বললেন, তোমরা কোন বিষয়ের জন্য সমাধান চাইতে এসেছ? বনু কালাব গোত্রের লোকেরা বলল,
আমরা জিল হারাম নামক একটি কূপের মালিকানার বিষয়ে সমাধান চাইতে এসেছি। কাহিন আবারও মুত্তালিবকে দেখলেন এবং তিনি স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন তার ধারণা একদম সত্যি, মুত্তালিব সাধারণ কোনো ব্যক্তি নন। কাহিন তখন বললেন, এই কূপের মালিক হচ্ছেন আব্দুল মুত্তালিব। কাহিনের এই রায় সকলেই গ্রহণ করল। এরপর আব্দুল মুত্তালিব বনু কালাব গোত্র থেকে ১০০টি উট নিয়ে মক্কায় ফিরে এলেন। ১০০টি উট নিয়ে মক্কায় ফিরে আব্দুল মুত্তালিব বললেন, এই সমস্ত উটের প্রকৃত হকদার হচ্ছে মক্কার দরিদ্র মানুষ। আমি মক্কার দরিদ্র মানুষদেরকে এই উট দান করে দেব। আব্দুল মুত্তালিবের এই ঘোষণায় কাবার সামনে অনেক দরিদ্র মানুষের জমায়েত হয়েছিল। আব্দুল মুত্তালিব কাউকে একটি, কাউকে দুইটি বা কাউকে ৩টি করে উট দান করে দিলেন। এরপরেও কিছু পরিমাণ উট অবশিষ্ট ছিল। আব্দুল মুত্তালিব তার পুত্র আবু তালিবকে বললেন, এই উটগুলিকে জবাই করে আবু কুবাইস পাহাড়ে রেখে দাও, যাতে মরুভূমির পশুরাও পেট ভরে গোশত খেতে পারে। এই দিনটাতে মক্কার দরিদ্র মানুষদের মধ্যে আনন্দের বাতাস বইছিল। আব্দুল মুত্তালিব উটগুলিকে জবাই করে উটের চামড়া এবং গোশত আবু কুবাইস পাহাড়ে ছিটিয়ে দিলেন। এই উপলক্ষে আব্দুল মুত্তালিব একটি কবিতা রচনা করে ফেললেন। কবিতাটি ছিল এই রকম: আমরা অন্যদের খাবার দান করি, পাখিরাও আমাদের অবশিষ্ট খাবার খেতে পারে, অথচ যারা বাসন মাজে তাদের হাত কাঁপতে থাকে। এই কবিতার মর্মার্থ হচ্ছে, আমাদের উদারতা এতই মহৎ যে পাখিরাও আমাদের খাবারের অবশিষ্ট অংশ পেট ভরে খেতে পারে, অথচ এমন কিছু কৃপণ মানুষ রয়েছে যারা বাসন মাজার সময় কাপড় নষ্ট হওয়ার ভয়ে কাঁপতে থাকে। আব্দুল মুত্তালিবের একটি অদ্ভুত অভ্যাস ছিল। তিনি প্রায়শই খাবার নিয়ে পাহাড়ের চূড়ায় যেতেন এবং সেখানে খাবার ছিটিয়ে দিতেন, যাতে মরুভূমির ছোট পাখি এবং পশুরাও অভুক্ত না থাকে। পশু পাখিদের প্রতি এই মমতার কারণে মক্কার মানুষ আব্দুল মুত্তালিবকে মুত ইমুত তায়ের উপাধি দিয়েছিল। মুত ইমুত তায়ের অর্থ হচ্ছে পাখিদের প্রতি দয়াশীল। আব্দুল মুত্তালিব শুধুমাত্র পাখিদের জন্যই উদার ছিলেন না, তিনি বিপদগ্রস্ত মানুষকেও সাহায্য করতেন। বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করাকে তিনি ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব মনে করতেন। যদি কোনো মানুষ আব্দুল মুত্তালিবের কাছে সাহায্য চাইত, তিনি যথাসাধ্য সেই ব্যক্তিকে সাহায্য করতেন। একবার বনু হুজাইম গোত্রের কিছু মানুষ মক্কায় হজ করতে এসেছিল। এই সময় একটি বিরোধকে কেন্দ্র করে বনু হুজাইম গোত্রের একজন ব্যক্তিকে হত্যা করা হয়েছিল। প্রতিশোধ হিসেবে বনু হুজাইম গোত্রের লোকেরা হুজাইফা ইবনে নুমাইরকে আটক করে ফেলল। এই সংবাদ পেয়ে আব্দুল মুত্তালিব সেখানে এসে উপস্থিত হলেন। তখন হুজাইফা আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বললেন, হে আব্দুল মুত্তালিব, আমি খুনের রক্তপণ হিসেবে 10টি উট দেব। রক্তপণ দেওয়ার আগ পর্যন্ত আপনি আমার এই চাদরটিকে জামানত হিসেবে রাখুন। তৎকালীন সময়ে আরবদের মধ্যে জামানত বা গিরো রাখার প্রচলন ছিল। এই জামানত রাখার ব্যাপারটা এতটাই শক্তিশালী ছিল যে ক্ষুদ্র কোনো জিনিসকেও জামানত হিসেবে গ্রহণ করা হতো। এই জামানত ছিল গোত্রীয় সম্মানের ব্যাপার। এই কারণে জামানতের জিনিস যতই ক্ষুদ্র হোক না কেন, সেটা আবার আরববাসীরা অবশ্যই ছাড়িয়ে নিত। আব্দুল মুত্তালিব হুজাইফার এই চাদরটিকে জামানত হিসেবে রেখে দিলেন এবং হুজাইফাকে নিজের গোত্রে পৌঁছে দিলেন। হুজাইফা নিজের গোত্রে পৌঁছে আব্দুল মুত্তালিবকে 10টি উটের বিনিময়ে জামানতের সম্মান রক্ষা করেছিলেন। আব্দুল মুত্তালিবের সময়ে আরবের পূর্ব দিকে বনু তামিম গোত্র বসবাস করত। বনু তামিম গোত্র মূলত পশুপালন করত। এই সময়টাতে আরবের পূর্ব দিকের অঞ্চলসহ বিস্তীর্ণ অঞ্চলে দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। বনু তামিম গোত্র তখন ইরাকের তৃণভূমিতে উট চড়ানোর অনুমতি চাওয়ার জন্য পারস্যের বাদশার দরবারে উপস্থিত হল। বনু তামিম গোত্রের সর্দার হাজ্জাজ ইবনে ইলাত পারস্যের বাদশাকে বললেন, হে মহামান্য বাদশাহ, তৃণভূমিতে আমাদেরকে উট চড়ানোর অনুমতি দিন। পারস্যের বাদশাহ তখন বললেন, তোমরা অঙ্গীকার ভঙ্গকারী, তোমরা বিশৃঙ্খলা সৃষ্টিকারী। তখন বনু তামিম গোত্রের সর্দার বললেন, হে মহামান্য বাদশাহ, আমি জামিন হচ্ছি, আমার গোত্র কোনো সমস্যার সৃষ্টি করবে না। পারস্যের বাদশাহ তখন বললেন, তোমার জামিনদার কে হবে? বনু তামিম গোত্রের সর্দার তখন বললেন, হে মহামান্য বাদশাহ, আমার এই ধনুকটিকে আপনি জামানত বা গিরো হিসেবে গ্রহণ করুন।
এই সামান্য ধনুককে গিরো হিসেবে জমা রাখতে দেখে পারস্যের বাদশার দরবারের লোকেরা হাসাহাসি করতে লাগল। কিন্তু পারস্যের বাদশাহ আরবদের এই নিয়ম সম্পর্কে অবগত ছিলেন। তিনি বললেন, আরবরা যদি কোনো জিনিস গিরো হিসেবে রাখতে চায় তবে সেটা অবশ্যই ছাড়িয়ে নেবে, কারণ এই গিরোর সঙ্গে তাদের গোত্রীয় সম্মান জড়িত রয়েছে। এরপর পারস্যের বাদশাহ এই ধনুক গ্রহণ করেছিলেন এবং বনু তামিম গোত্রকে অনুমতি দিয়েছিলেন। খরা শেষ হওয়ার পর বনু তামিম গোত্র আবারও পারস্যের বাদশার দরবারে উপস্থিত হল। এই সময়ে বনু তামিম গোত্রের সর্দার হাজ্জাজ মৃত্যুবরণ করেছিলেন। হাজ্জাজের মৃত্যুর পর বনু তামিম গোত্রের সর্দার হয়েছিল হাজ্জাজের ছেলে আমর ইবনে হাজ্জাজ। আমর ইবনে হাজ্জাজ পারস্যের বাদশাকে বললেন, হে মহামান্য বাদশাহ, আমরা অঙ্গীকার পূরণ করেছি, আমার বাবার ধনুক ফিরিয়ে দিন। পারস্যের বাদশাহ তখন একটু রসিকতা করে বললেন, তোমার বাবা কিছুই জমা রাখে নাই। তখন আমর ইবনে হাজ্জাজ বললেন, আমার পিতা আপনার দরবারে গেরো হিসেবে একটি ধনুক জমা রেখেছিলেন। আমি এই ধনুকের উত্তরাধিকারী। আপনি যদি এই ধনুককে ফিরিয়ে না দেন তবে সমগ্র আরব অঞ্চলে আমি অবাঞ্ছিত হয়ে যাব। এই অপমানের চেয়ে আমার জন্য মৃত্যুই ভালো। পারস্যের বাদশাহ আমরের এই সততা এবং দায়িত্ববোধের কারণে মুগ্ধ হলেন। তিনি আমরকে ধনুকের সঙ্গে 20টি উট এবং বেশ কিছু নতুন পোশাক উপহার দিয়েছিলেন। মক্কায় উজ নামক একজন ইহুদি ব্যবসায়ী ছিল। একবার একটি বিষয় নিয়ে এই ইহুদি ব্যবসায়ীর সঙ্গে আব্দুল মুত্তালিবের কথা কাটাকাটি হয়েছিল। এই সুযোগে কিছু লোক এই ইহুদি ব্যবসায়ীকে হত্যা করে ফেলল এবং তার সমস্ত মালামাল লুট করে নিল। এই খবর পেয়ে আব্দুল মুত্তালিব খুনিদেরকে পাকড়াও করতে বের হলেন। অনেক অনুসন্ধানের পর জানা গেল হারব ইবনে উমাইয়ার উস্কানিতে আমির ইবনে আবদে মানাফ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকারীরা এই মুহূর্তে হারবের বাড়িতে লুকিয়ে রয়েছে। আব্দুল মুত্তালিব হারবকে বললেন, খুনিদেরকে আমার হাতে তুলে দাও। কিন্তু হারব অপরাধীদেরকে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দিতে অস্বীকার করল এবং আব্দুল মুত্তালিবকে অশ্রাব্য ভাষায় গালি দিতে শুরু করল। এই দুই গোত্রের মধ্যে পুরনো শত্রুতা ছিল। এই ঘটনার কারণে শত্রুতা আরও বেড়ে গিয়েছিল। হারব উজ্জা এবং লাতের কসম খেয়ে আব্দুল মুত্তালিবকে বলল, দরকার হলে আমি বনু হাশিমের বিরুদ্ধে যুদ্ধ করব, কিন্তু কোনোভাবেই অপরাধীদেরকে আব্দুল মুত্তালিবের হাতে তুলে দেব না। অন্যদিকে আব্দুল মুত্তালিবও চুপ করে বসে থাকার মতো মানুষ ছিলেন না। তিনি তার দাবিতে অটল রইলেন। অবশেষে আব্দুল মুত্তালিব নিজেই 100টি উট রক্তপণ দিয়ে ইহুদি ব্যবসায়ীর ওয়ারিশদেরকে সন্তুষ্ট করেছিলেন এবং লুট হওয়া মালামাল উদ্ধার করে ইহুদি ব্যবসায়ীর পরিবারকে ফিরিয়ে দিয়েছিলেন। এই ঘটনার পরেই কুররা বা তীরের মাধ্যমে ভাগ্য নির্ধারণ করার রীতি চালু হয়েছিল। আব্দুল মুত্তালিব মহান আল্লাহ তাআলার দরবারে মানত করে বলেছিলেন, হে আমার রব, আপনি যদি আমাকে 10টি পুত্র সন্তান দান করেন তবে আমি একটি পুত্রকে আপনার উদ্দেশ্যে কোরবানি করব। মহান আল্লাহ তাআলা আব্দুল মুত্তালিবের এই ফরিয়াদ কবুল করেছিলেন। আব্দুল মুত্তালিবের ঘরে 10টি পুত্রের জন্ম হয়েছিল। এরপর আসলো যে কোনো একটি পুত্রকে কোরবানি করার পালা। আব্দুল মুত্তালিবের 10 জন পুত্রের নামে 10টি গর্ত খোঁড়া হলো। এই গর্তগুলিকে উদ্দেশ্য করে দূর থেকে তীর নিক্ষেপ করা হবে। যার নামের গর্তে তীর পড়বে তাকেই কোরবানি করা হবে। তীর এসে পড়ল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ নামে খোঁড়া গর্তে, অর্থাৎ আবদুল্লাহকে কোরবানি হতে হবে। তখন আবদুল্লাহ ছিলেন ছোট্ট শিশু। কুরাইশরা অবাক হয়ে বলল, হে আব্দুল মুত্তালিব, এত ছোট্ট শিশুকে আপনি কিভাবে কোরবানি করবেন? তখন কুরাইশরা আব্দুল মুত্তালিবকে বলল, আপনি আবদুল্লাহর জীবনের বিনিময়ে 10টি উট কোরবানি করুন, এরপর আবারও তীর নিক্ষেপ করুন। আরবের নিয়ম ছিল কুররাতে 10টির বেশি তীর নিক্ষেপ করা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তীর প্রতিবারই আবদুল্লাহর নামে যে গর্ত খোঁড়া হয়েছিল সেই গর্তেই পড়তে লাগল। প্রতিবার আবদুল্লাহর জন্য 10টি করে উট কোরবানি দেওয়া হচ্ছিল। এইভাবে 10টি তীরের জন্য 100টি উট কোরবানি দেওয়া হলো। আব্দুল মুত্তালিবের মন শান্ত হল। মহান আল্লাহ তাআলা আবদুল্লাহকে রক্ষা করেছেন। এরপর আব্দুল মুত্তালিব এই উটের গোশত গরিবদের মাঝে বিলিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব এবং তার পরিবার এই কোরবানি করা উট থেকে এক টুকরা গোশতও খান নাই। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের পুত্র ইসমাইল আলাইহিওয়াসাল্লামকেও
কোরবানির জন্য নির্ধারণ করা হয়েছিল। ইসমাইল আলাইহিওয়াসাল্লাম তখন বালক অবস্থায় ছিলেন। কিন্তু ইসমাইল আলাইহিওয়াসাল্লাম নিজের কোরবানির ব্যাপারে বিন্দুমাত্র ভয় পান নাই, বরং তিনি ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে সাহায্য করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম বলেছেন, আমি হচ্ছি 2 জবিহের সন্তান। প্রথম জবিহ হচ্ছে ইসমাইল আলাইহিওয়াসাল্লাম, যাকে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জবেহ করার জন্য প্রস্তুত করা হয়েছিল। দ্বিতীয়জন হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের পিতা আবদুল্লাহ, যাকেও জবাই করার জন্য প্রস্তুত করা হয়েছিল মানতের কারণে, কিন্তু 100টি উটের বিনিময়ে আবদুল্লাহর জীবন রক্ষা পেয়েছিল। মুত্তালিবের পুত্র আবদুল্লাহকে মহান আল্লাহ তাআলা বিরল সৌভাগ্য দান করেছিলেন। এই আবদুল্লাহর ঔরসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন। আবদুল্লাহ এমন এক নূরকে জন্ম দিয়েছিলেন যে নূর এই পৃথিবীকে আলোকিত করেছিল, কিন্তু দুঃখের বিষয় তিনি নিজের চোখে এই সৌভাগ্য দেখতে পারেন নাই। বিয়ের কিছুদিন পর আবদুল্লাহ বাণিজ্যের উদ্দেশ্যে সামদেশে গিয়েছিলেন। ফেরার পথে তিনি মদিনায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছিলেন। অতঃপর মদিনার মাটিতেই আবদুল্লাহকে দাফন করা হয়েছিল। কিছু তাফসির কিতাবসমূহে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের পিতা আবদুল্লাহকে ইহুদিরা হত্যা করেছিল। আব্দুল মুত্তালিবের সন্তানদের মধ্যে আবদুল্লাহ ছিলেন সবচাইতে সুদর্শন। যখন আব্দুল মুত্তালিব নিজের পুত্র আবদুল্লাহর মৃত্যুর খবর পেয়েছিলেন, তখন আব্দুল মুত্তালিব গভীর কষ্টে নিমজ্জিত হয়েছিলেন। কিছুদিন পর যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন, তখন আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের পবিত্র মুখ মুবারক দেখে আবদুল্লাহর দুঃখ ভুলে গিয়েছিলেন। আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবাঘর তাওয়াফ করলেন। 7ম দিন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের জন্য আকিকা করেছিলেন এবং কাবার সামনে দাঁড়িয়ে বললেন, এই পুত্রের নাম হবে মুহাম্মদ। তখন কুরাইশরা অবাক হয়ে বলল, মুহাম্মদ? এমন অদ্ভুত নাম আমরা আগে কখনো শুনি নাই। আব্দুল মুত্তালিব বললেন, মুহাম্মদ নামের অর্থ হচ্ছে প্রশংসিত। আমি ভবিষ্যৎবাণী করছি, আমার এই নাতি সমগ্র আরবে প্রশংসিত হবে। আব্দুল মুত্তালিবের এই ভবিষ্যৎবাণী কিছুটা ভুল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম শুধুমাত্র আরবেই নন, সমগ্র দুনিয়া 7 আসমান 7 জমিন সকল স্থানেই তিনি প্রশংসিত। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম তার জন্মের পূর্বেই পিতাকে হারিয়েছিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের বয়স মাত্র 6 বছর, তখন তার মা আমিনাও মারা গেলেন। এই ছোট্ট বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম সম্পূর্ণ এতিম হয়ে গেলেন। কাহিনীর প্রথম অংশে বলেছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবও এতিম হয়েছিলেন। এবার এই অল্প বয়সে এতিম হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম। একজন এতিম আরেকজন এতিমের কষ্ট বুঝতে পারে। আব্দুল মুত্তালিব তার এই এতিম নাতি মুহাম্মদকে পরম মমতা এবং ভালোবাসায় বুকে তুলে নিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে আব্দুল মুত্তালিব এতটাই ভালোবাসতেন যে তিনি কখনোই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে তার চোখের আড়াল করতেন না। আব্দুল মুত্তালিবের একটি অভ্যাস ছিল, আর সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত শিশু মুহাম্মদ খাবার খেতেন, ততক্ষণ পর্যন্ত আব্দুল মুত্তালিব নিজেও খাবার গ্রহণ করতেন না এবং অন্য কাউকে খাবার গ্রহণ করার অনুমতি দিতেন না। আব্দুল মুত্তালিবের এই অভ্যাসের মাধ্যমেই আমরা বুঝতে পারি তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে কতটা ভালোবাসতেন। এই ছোট্ট বয়সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের আচরণ ছিল অতুলনীয়। শিশু অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের কথা বলা, চালচলন, সৌন্দর্য যেই দেখত সেই মুগ্ধ হয়ে যেত। শিশু অবস্থাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের মধ্যে যেই সমস্ত পবিত্রতা প্রকাশ পেয়েছিল, সেই পবিত্রতা অন্য কোনো শিশুর মধ্যে ছিল না। আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের আচরণ দেখেই বুঝতে পেরেছিলেন যে এই শিশুর ভবিষ্যৎ অন্যরকম হবে। এই শিশু সাধারণ কোনো শিশু নয়। একবার কুরাইশরা একটি বৈঠকের আয়োজন করেছিল। এই সমস্ত বৈঠকে আব্দুল মুত্তালিবের সম্মানে একটি বিশেষ আসন সংরক্ষিত থাকে। এই আসন ছিল খুবই গুরুত্বপূর্ণ। এই আসনে আব্দুল মুত্তালিবের ছেলেরাও বসার অনুমতি পেতেন না। সেই বৈঠকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম স্বাভাবিক ভঙ্গিতেই আব্দুল মুত্তালিবের আসনে বসে পড়লেন। কুরাইশ সম্প্রদায়ের কিছু লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামকে সরিয়ে দিতে চাইলেন।
তখন আব্দুল মুত্তালিব বললেন, মুহাম্মদকে আমার আসনে বসতে দাও, একদিন সমগ্র আরবের সিংহাসন হবে মুহাম্মদের। আব্দুল মুত্তালিব যখনই কোনো সমস্যায় পড়তেন তখন তিনি শিশু মুহাম্মদকে সামনে বসিয়ে তার বরকতময় চেহারার উসিলায় দোয়া করতেন এবং সঙ্গে সঙ্গে সেই সমস্যার সমাধান হয়ে যেত। একবার মক্কায় বৃষ্টি হচ্ছিল না, দীর্ঘ খরার কারণে মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। তখন মক্কাবাসীরা আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি দোয়া করুন যাতে বৃষ্টি হয়। এই সময়টাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র ৬ বছর। আব্দুল মুত্তালিব তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে আবু কুবাইস পাহাড়ে গেলেন। আবু কুবাইস পাহাড়ে আব্দুল মুত্তালিব বললেন, হে পবিত্র কাবা ঘরের মালিক, আপনি এই বরকতময় শিশুর কল্যাণে বৃষ্টিদান করুন। দোয়া শেষ করে আব্দুল মুত্তালিব কাবার উদ্দেশ্যে রওনা হলেন। কাবায় পৌঁছার পূর্বেই আকাশে মেঘ জমে গিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হলো। এমন বৃষ্টি কেউ কখনো দেখে নাই। চারদিকে শুধু পানি আর পানি। এই বৃষ্টির জন্য তৎকালীন মক্কার একজন বিখ্যাত কবি কাবার সামনে দাঁড়িয়ে একটি কবিতা আবৃত্তি করেছিলেন। এই কবিতার একটি লাইন ছিল এমন, কাবার রব সাইবা ইবনে হাশিমের দোয়ায় আমাদের শহরকে সিক্ত করেছেন, যখন আমরা অনেকদিন বৃষ্টির দেখা পাইনি। এতিম মুহাম্মদের প্রতি আব্দুল মুত্তালিবের ভালোবাসা ছিল অপরিসীম। আব্দুল মুত্তালিব তৎকালীন ইহুদি আলেমদের কাছে নবীদের গুণাবলী শুনেছিলেন। সেই সমস্ত গুণাবলী আব্দুল মুত্তালিব শিশু মুহাম্মদের মধ্যে দেখতে পেয়েছিলেন। আব্দুল মুত্তালিব ধারণা করতেন এই মুহাম্মদ হয়তোবা ভবিষ্যতে ইতিহাসের গতিধারাকেই বদলে দেবে। তাফসির কিতাবসমূহে আব্দুল মুত্তালিব এবং ইয়েমেনের বাদশার সাক্ষাতের একটি ঘটনা উল্লেখ করা হয়েছে। ইয়েমেন একসময় হাবশা অর্থাৎ বর্তমান ইথিওপিয়ার দখলে ছিল। অনেক যুদ্ধ বিগ্রহের পর ইয়েমেনের বাদশাহ সাইফ ইয়েমেনকে মুক্ত করেছিলেন। যখন এই সংবাদ মক্কায় পৌঁছাল তখন কুরাইশ নেতারা সিদ্ধান্ত নিয়েছিল যে ইয়েমেনের বাদশাকে শুভেচ্ছা জানাতে একটি দলকে পাঠাতে হবে। অবশেষে আব্দুল মুত্তালিবের নেতৃত্বে ২৭ জনের একটি দল ইয়েমেনের উদ্দেশ্যে রওনা হল। এই দলে ছিলেন উমাইয়া ইবনে আবদে শামস, আব্দুল উজ্জা, আবদুল্লাহ ইবনে জুদান, ওয়াহাব ইবনে আবদে মানব সহ আরও অনেকে। মক্কার এই দলটি ইয়েমেনের বাদশার দরবারে উপস্থিত হল। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবের সুন্দর আচরণ এবং হাসিমি সৌজন্যতায় মুগ্ধ হয়ে বললেন, আপনি কে? আব্দুল মুত্তালিব বললেন, আমি আব্দুল মুত্তালিব। ইয়েমেনের বাদশাহ হানিফ ধর্ম অনুসরণ করতেন। হানিফ ধর্ম সম্পর্কে আমরা সিরাতুন নবীর গত পর্বেই আলোচনা করেছিলাম। আসমানি কিতাব সমূহের ব্যাপারে ইয়েমেনের বাদশার খুব ভালো দক্ষতা ছিল। ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে একটি গোপন কক্ষে নিয়ে গেলেন। এরপর বাদশাহ বললেন, আমি আপনাকে একটি গোপন সংবাদ দেব। এই সংবাদ আপনার বংশের জন্য চিরস্থায়ী গৌরবের কারণ হয়ে থাকবে। আব্দুল মুত্তালিব অবাক হয়ে বললেন, কি সেই সংবাদ? তখন ইয়েমেনের বাদশাহ বললেন, তিমানা অঞ্চলে অর্থাৎ বর্তমান মক্কা অঞ্চলে একটি শিশু জন্মগ্রহণ করবে। এই শিশুর 2 কাঁধের মাঝখানে একটি সিলমোহর থাকবে। এই শিশুর উম্মতগণ কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকবে। আসমানি কিতাবসমূহ অধ্যয়ন করে আমি বুঝতে পেরেছি এই শিশু হয়তোবা জন্মগ্রহণ করে ফেলেছে। এই শিশুর বৈশিষ্ট্য হচ্ছে এই শিশু এতিম হবে। এতিম হওয়ার পর এই শিশু তার দাদা এবং চাচার তত্ত্বাবধানে থাকবে। আমি জানি না, তবে আমার মনে হচ্ছে আপনি সেই শিশুর দাদা। বাদশাহ তখনও কথা বলছিলেন, কিন্তু আব্দুল মুত্তালিব ডুবে গেলেন গভীর ভাবনায়। তিনি আগেই বুঝতে পেরেছিলেন মুহাম্মদ কোনো সাধারণ শিশু নয়, কিন্তু ইয়েমেনের বাদশার কথায় তিনি হতবিহ্বল হয়ে পড়েছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন তার বংশে এক মহামানবের আগমন ঘটে গেছে। আব্দুল মুত্তালিব গভীর ভাবনা থেকে উঠে আসলেন। তিনি বাদশাকে উদ্দেশ্য করে বললেন, হে মহামান্য বাদশাহ, আপনার ধারণা সত্য, সেই শিশু ইতিমধ্যে জন্মগ্রহণ করেছে। আপনার বলা সমস্ত চিহ্ন এই শিশুর মধ্যে রয়েছে এবং সেই শিশু আমারই নাতি। ইয়েমেনের বাদশাহ তখন আব্দুল মুত্তালিবের হাত শক্ত করে ধরে ফেললেন। তারপর বললেন, হে আব্দুল মুত্তালিব, হে সৌভাগ্যবান ব্যক্তি, আপনাকে সাবধান হতে হবে। ইহুদি সম্প্রদায়ের হাত থেকে এই শিশুকে রক্ষা করতে হবে, কারণ ইহুদিরা এই শিশুকে চিনে ফেলবে। ইয়েমেন থেকে ফেরার সময় বাদশাহ কুরাইশ সম্প্রদায়কে সোনা, রূপা, দাস দাসী, মেশক, আম্বর, উট এবং রাজকীয় পোশাক উপহার দিয়েছিলেন।
তবে আব্দুল মুত্তালিবকে দিয়েছিলেন অন্যদের চেয়ে 10 গুণ বেশি। ফেরার সময় ইয়েমেনের বাদশাহ আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি আগামী বছর আবারও আসবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব, আমি আপনাকে আরও কিছু গোপন তথ্য দেব। কিন্তু আব্দুল মুত্তালিব পরের বছর আর ইয়েমেনে যেতে পারেন নাই। এর আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। আরবের জ্ঞানী লোকেরা এবং কাহিনরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বলতো, এই শিশু সাধারণ শিশু নয়। আব্দুল মুত্তালিবের সময়ে আরবে বনু মুদলিস নামক একটি গোত্র বসবাস করত। এই বনু মুদলিস গোত্র ছিল হানিফ ধর্মের অনুসারী। একবার এই বনু মুদলিস গোত্রের লোকেরা আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বললেন, হে আব্দুল মুত্তালিব, আপনি মুহাম্মদের নিরাপত্তা বিধান করুন। মাকামে ইব্রাহিমে ইব্রাহিম আলাইহিসসালামের যে পদচিহ্ন রয়েছে, সেই পদচিহ্নের সঙ্গে মুহাম্মদের পদচিহ্নের আশ্চর্য মিল রয়েছে। হে আব্দুল মুত্তালিব, আপনি কিন্তু এই বিষয়টাকে সাধারণভাবে নেবেন না। ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গে মিল থাকা সাধারণ কোনো বিষয় নয়। আব্দুল মুত্তালিবকে মহান আল্লাহ তাআলা প্রায় 100 বছর আয়ু দিয়েছিলেন। বয়স বৃদ্ধি হওয়া সত্ত্বেও তিনি কখনো দুর্বল হন নাই, তার কোমর বাঁকা হয় নাই, তবে দৃষ্টিশক্তি কমে এসেছিল। একবার কাবাঘর তাওয়াফ করতে গিয়ে আব্দুল মুত্তালিব কারো সঙ্গে ধাক্কা খেলেন। তিনি বললেন, তুমি কে? ধাক্কা খাওয়া লোকটি বলল, আমি বনু বকর গোত্রের মানুষ। আব্দুল মুত্তালিব তখন বেদনা ভরা কণ্ঠে বললেন, আমি এখন আর আগের মতো দেখতে পাই না, এরপরেও আমাকে ধাক্কা দিলে? যখন আব্দুল মুত্তালিবের ছেলেরা এই কথা জানতে পারলেন, তখন তারা বললেন, এখন থেকে আমরা কেউ না কেউ আপনার সঙ্গী হব। এরপর থেকে আব্দুল মুত্তালিবের সঙ্গে তার যে কোনো একজন ছেলে অবস্থান করতেন। কিছুদিনের মধ্যেই আব্দুল মুত্তালিব শয্যাশায়ী হয়ে পড়লেন। শয্যাশায়ী অবস্থায় তিনি শুধুমাত্র শিশু মুহাম্মদের কথাই চিন্তা করতেন। এই ছেলের ভবিষ্যৎ চিন্তায় তিনি আরও বেশি পরিমাণে অসুস্থ হয়ে গেলেন। তিনি জানতেন মুহাম্মদ খেতে খুবই পছন্দ করে। তার মৃত্যু হলে কে মুহাম্মদকে পরম মমতায় খাওয়াবে, এই চিন্তায় তিনি অস্থির হয়ে পড়লেন। অনেক চিন্তা ভাবনার পর তিনি আবু তালিবকে ডাকলেন। যখন আবু তালিব এসে উপস্থিত হলেন, তখন আব্দুল মুত্তালিব আবু তালিবের হাত চেপে ধরে হাহাকার করে উঠলেন। তিনি বললেন, হে আমার পুত্র, আমি আমার জীবনে কোনোদিন কারো কাছে কিছু চাইনি। আমি আমার সমগ্র জীবনে কারো সামনে মাথা নিচু করিনি। আজ আমি তোমার কাছে হাত জোর করে একটি অনুরোধ করছি। আবু তালিব বললেন, হে আমার পিতা, আপনি আমাকে এইভাবে অপরাধী করবেন না, আপনি আমাকে আদেশ করুন। তখন আব্দুল মুত্তালিব বললেন, আমি মুহাম্মদকে তোমার হাতে তুলে দিচ্ছি, মুহাম্মদকে অবহেলা করবে না। হে আমার পুত্র, মুহাম্মদ খাবার খেতে খুবই পছন্দ করে, তুমি এই ব্যাপারটা লক্ষ্য রাখবে, মুহাম্মদের যেন কখনো মন খারাপ না হয়। আবু তালিবকে এই দায়িত্ব দিয়ে আব্দুল মুত্তালিব অনেকটাই হালকা হলেন। তিনি অনেকটা নিশ্চিন্তে এই দুনিয়ার মায়া ত্যাগ করলেন। আব্দুল মুত্তালিবের মৃত্যুতে সমগ্র মক্কায় শোকের ছায়া নেমে এসেছিল। আব্দুল মুত্তালিবের মৃত্যুতে শিশু মুহাম্মদের ছোট্ট বুকটা একদম ভেঙে খানখান হয়ে গিয়েছিল। মুহাম্মদের এতিম জীবনে আব্দুল মুত্তালিবই ছিলেন একমাত্র ভরসা। আব্দুল মুত্তালিবের কারণেই তিনি পিতামাতার অভাব কখনো অনুভব করেন নাই। আব্দুল মুত্তালিবের মৃত্যুতে মক্কার মানুষেরা এতই কান্নাকাটি করেছিল যে অন্য কারো মৃত্যুতে কেউ কখনো এতটা কান্না করে নাই। আরবের কবিরা আব্দুল মুত্তালিবের জন্য কবিতা রচনা করেছিল। ব্যবসা বাণিজ্য কিছুদিনের জন্য বন্ধ ছিল। আব্দুল মুত্তালিবকে হুজুন কবরস্থানে তার দাদা কুসাই ইবনে কিলাবের পাশেই দাফন করা হয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা এখন কোথায়? আমরা সবাই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুত্র সন্তান ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটিমাত্র পুত্র সন্তান ছিল, তার নাম ছিল ইব্রাহিম, সেও মৃত্যুবরণ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হিসেবে গণ্য করা হয় তার দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হাসান এবং হুসাইনের বংশধরদেরকে বলা হয় সৈয়দ বা শরীফ। সময়ের পরিক্রমায় সৈয়দরা আরব অঞ্চল ছেড়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা মরক্কো, আলজেরিয়া, তিউনিসিয়া এবং পশ্চিম আফ্রিকার দিকে বসবাস করতে শুরু করেছিল। মরক্কোর বর্তমান রাজ পরিবার নিজেদেরকে হাসানি বংশধর হিসেবে পরিচয় দেয়। অন্যদিকে
হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধররা ছড়িয়ে পড়েছিল ইরাক, ইরান, সিরিয়া, লেবানন, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ পর্যন্ত। দক্ষিণ এশিয়ায় এদেরকে সৈয়দ বলা হয়। বর্তমান সময়ে পৃথিবীর বহু দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা বসবাস করছেন, যদিও তাদের সংখ্যা নির্দিষ্টভাবে বলা কঠিন। তবে ইতিহাসবিদরা বলেন, ইসলামের প্রসারের জন্য এই বংশধররা বিশ্বের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে একটি সুবিশাল পরিবারে পরিণত হয়েছেন। সংক্ষেপে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা শুধুমাত্র আরবে নয়, বরং আফ্রিকা, মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া এবং ইউরোপের বহু দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তারা মুসলিম উম্মার জন্য সম্মান এবং ভালোবাসার প্রতীক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।